উদ্বোধনীতে, এবং এটা তাদের প্রথম ব্রাঞ্চ আমি যতটুকু জানি, এবং এটা ইস্কাটনে 400 ইস্কাটনে অবস্থিত। এবং ঢোকার পর তো অ্যাম্বিয়েন্স, তারপর ডেকোরেশন সবকিছু মিলে খুব ভালো লাগছে। এবং আসার আগে দেখেছিলাম তাদের মেনুতে খুব লোভনীয় খাবার আছে, আমাদের বাংলা খাবার যেটাকে আমরা বলি, যেটা আমরা খুব পছন্দ করি, বাংলা যে কিউজিন, ট্রেডিশনাল কিউজিন যেটা, সেটা আছে। এবং এটার পাশাপাশি আরও তাদের বাইরের অথেন্টিক কিছু খাবার আছে। অবশ্যই আমি ট্রাই করতে চাই, কিংবা আমি আমার পরিবার পরিজন নিয়ে আসতে চাই, কারণ এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট হলে, সেখানে উদ্বোধন করলে আমরা অবশ্যই চাই যে আমরা যাতে সেখানে এসে সময় কাটাতে পারি। তার পাশাপাশি তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেহেতু তারা প্রথম ব্রাঞ্চ দিয়েছে এবং প্রথম ব্রাঞ্চ উদ্বোধনে তারা আমাকে বেছে নিয়েছে। এই জন্য আমি ভাইয়ার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং সোহাগ মামার কাছে একটা স্পেশাল থ্যাঙ্কস, যে উনি সুন্দর ইভেন্টটা করতে সক্ষম হয়েছে এবং আমাকে সুন্দর মতো এখানে নিয়ে এসেছে। আর আমাদের স্বপন ভাই তো আছেই, স্বপন ভাইয়ের ছবি সব জায়গায় দেখি, সব প্রোগ্রামেই দেখি স্বপন ভাইয়ের নাম, স্বপন ভাইয়ের ছবি। আর এর বাদ বাকি আপনারা যারা এসেছেন এই শীতের মধ্যে, বাসায় না থেকে এখানে চলে এসেছেন আমার সাথে দেখা করতে, থ্যাংক ইউ সো মাচ যে আপনারাও এসেছেন। এর বাদ বাকি আমি চাই হেলদি ফুডের আরও অনেক অনেক ব্রাঞ্চ হোক এবং তাদের আরও অনেক অনেক সাফল্য হোক। রেস্টুরেন্ট তো অনেক আছে ভাই, এটা সত্যি কথা, কিন্তু মানুষের পার্সোনাল ওপিনিয়নও থাকে। আমি মনে করি যে প্রত্যেকটা রেস্টুরেন্টের আলাদা নতুনত্ব আছে, তাদের আলাদা বিশেষত্ব আছে। অবশ্যই হেলদি ফুডের কোনো নতুনত্ব বিশেষত্ব আছে বলেই এখানে আসবে। যেহেতু আমি এখনো খাবার টেস্ট করিনি, সো আমি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু এটা বলবো অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি ভালো। ভিতরে ঢুকলে যেই কমফোর্ট জোনটা আমরা চাই সেটা আমরা নিশ্চয়ই পাবো, এটা একটা কারণ হতে পারে। আমি প্রথমত বাংলা খাবার খুব পছন্দ করি, ডাল ভাত আমার খুব পছন্দের খাবার। এর বাদে আমার বিরিয়ানি খুব পছন্দ। আর যদি আমি একটু বাইরের খাবার বলি তাহলে আমার বার্গার খুব পছন্দ। এগুলো খাবার আসলে আমার খুবই পছন্দ এবং আমি খেতে অনেক বেশি ভালোবাসি। তার বাদ বাকি যদি আমি বলি যে শীতের খাবার, শীতের পিঠা তো আসলে এটা তো কখনো মিস করার মতো না। এবং পিঠার মধ্যে আমার তিনটা পিঠা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ। একটা হচ্ছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা আর ভাপা পিঠা। এই তিনটা পিঠা আমার খুবই বেশি পছন্দ। এবং চিতই পিঠা আমার অনেক পছন্দ। এটা শীত আসলে কিছু খাই আর না খাই, এটা মাস্ট আমার খেতে হবে। আর হাঁসের মাংস, আমি এমন একটা মানুষ, হাঁসের মাংস আমি গরম কালেও খাই, তো বুঝেন শীতকালে কি অবস্থা হয়। না না না, এটা বানানোর ট্রাই করিনি, এটা খেতেই বেশি ভালো লাগে। আপাতত এই জঞ্জালে যেতে চাই না, কিন্তু চিতই পিঠাটা পাওয়া যায় আসলে শীতকালে বেশি, গরমকালে ওভাবে আমরা পাইও না। গরমকালে পেলেও মনে হয় আমি খেতাম, কিন্তু যেহেতু শীতকালে অনেক অ্যাভেলেবেল, সো আমার প্রায় দিনই খাওয়া হয়। আমি তো মনে করি আমার সময় এখনো আরো অনেক বছর পর্যন্ত আছে, আমার তো তাড়াহুড়া নেই কোনো কিছুতে। যেহেতু একটা ফ্রেজই আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তো আমি একটু ওই গতিতেই আগাই। অ্যাকচুয়ালি ভাইয়া সত্যি কথা বলতে এরকম অনেক অ্যাওয়ার্ডেই তো ছবি ইউজ করে থাকে, আমি অনেক ব্যস্ততায় থাকি, সবকিছু আসলে আমি জানিও না। তো আমার আপাতত এরকম কিছু মনে পড়ছে না, এরকম কেউ কথা বলছে। আপনার এই জন্য আমি মনে করি ভাইয়া ক্রস চেক করে নেবেন অবশ্যই, যে আমরা কি আসলে যাচ্ছি নাকি, কিংবা আমি কি এটার ব্যাপারে অবগত নাকি। এইটার ব্যাপারে অন্তত আমি অবগত ছিলাম না, এইটা এতটুকু বিষয়। এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়ার চিন্তাটা এখনো পর্যন্ত করিনি, কারণ এখনো পর্যন্ত আমার হার্ম হয়নি। কিন্তু অবশ্যই আমার নাম ব্যবহার করে যদি আপনাদের মতো ভাইয়ারা যদি এরকম ভুল ইনফরমেশন পান, কিংবা আপনাদের মতো ভাইয়ারা যদি এরকম মিস ইনফরমেশন পান এবং আমাকে মনে করে আপনারা গিয়ে একটা ব্লাফ নেন, এটা আমি অবশ্যই চাইবো না। সো ভবিষ্যতে যদি এরকম আরো হয়ে থাকে, কিংবা এই যে আপনি বললেন এটা আমার মাথায় থাকবে, আমি অবশ্যই তখন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। না আসলে অ্যাওয়ার্ড কিসে পরিণত হয়েছে, কিন্তু অ্যাওয়ার্ড জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। কারণ আমি যখন আমার বাসায় তাকাই, আমি এমন কিছু অ্যাওয়ার্ড দেখতে পাই যেটার উচ্চতাটা আসলে অনেক অনেক বেশি। সো আমি চাই আমার শেলফে এরকমই মূল্যবান অ্যাওয়ার্ডগুলো থাকুক, এরকম যেগুলো আসলে অনেক বেশি ভারী সেই অ্যাওয়ার্ডগুলোই থাকুক। এর বাইরে এরকম মানে অ্যাওয়ার্ড তো আসলে অ্যাওয়ার্ডই, এটা নিয়ে কখনো কিছু বলার নেই যে আসলে অ্যাওয়ার্ডটা কেন পেলাম কিংবা কেন হলো। কিন্তু অ্যাওয়ার্ডটা যখন আমি নিজে ফিল করব যেটা এটার থেকে আমার থেকে আরেকজন ভালো ডিজার্ভ করে অবশ্যই, কিংবা এটাতে আমারই আপ টু দ্য মার্ক ছিল না, আমার নিজের কাছেই যখন প্রশ্ন আসবে, তখন আমি মনে করি আমি গ্রহণ করতেও আমার একটু তখন কষ্ট হবে যে আসলে কি আমি ডিজার্ভ করি। এটার বাদ বাকি আসলে এখন তো অনেক মানুষই অ্যাওয়ার্ড পায়,
আমি মনে করি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, প্রোগ্রামের সাথে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জুরি বোর্ডটা যাতে ওভাবে একটু যাচাই বাছাই করে অ্যাওয়ার্ডটা দেয়। আমি মনে করি অ্যাওয়ার্ডটা আসলে ওরকম মানুষদের হাতেই যাওয়া উচিত যাদের আমাদের দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, আমাদের আসলে কারা অ্যাওয়ার্ড প্রশ্নটা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি ভাই একজন যদি নতুন একটা প্রতিষ্ঠান দেয়, অবশ্যই তাদের পাশে আমাদের মতো মানুষের না থাকলে দর্শকদের কাছে, আমাদের আমজনতার কাছে এটা কখনোই পৌঁছাবে না। তো অন্তত তারা যদি চেষ্টাটাও করে যায়, আমাদের তাদের একটু সাপোর্টটা দেওয়া উচিত। তো আমাদের সাপোর্ট করে আমি মনে করি সবসময় আসলে উন্নতি তাদের চেষ্টাটাও বেড়ে যায়।